আটাশ হাত ঘর, এই ঘরটা সাধারণত গ্রামের ভাষায় আটাশ হাত, মানে আপনি যখন একটি ঘরের কাজ করবেন তখন আপনার মালিক পক্ষকে জিজ্ঞেস করে নিতে হবে আপনার কয় হাত ঘর দিবেন। তারপরে ওই ঘরটাকে আপনি ফুটে রূপান্তরিত করে ফিতা দিয়ে মাইপে একুরেট করে আপনি কাজ করবেন। এখানে আমরা 28 হাত ঘরের একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে। 28 হাত ঘরে আমরা এখানে 3টা রুম করছি। 3টা রুমের জন্য এখানে আমরা অ্যাঙ্গেল দিয়ে চাল ছাবো। অ্যাঙ্গেল দিয়ে চাল ছাইতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, এই ওয়ালের গাঁথনির ভিতরে যে আমরা কাঠের পাড়ের যে রডটা দেই, ঠিক একইভাবে আপনাকে পাড়ের রড দিতে হবে। তবে ওইটারও একটা নির্দিষ্ট মাপ আছে। মাপ সম্পর্কে যদি আপনারা কোনো কিছু মতামত চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, এটা এখন আর বললাম না। আমরা এখানে 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল কিনছি, 3 মিলি অ্যাঙ্গেল আর কি, 3 মিলি দল, 1.5 ইঞ্চি পাশ। অ্যাঙ্গেলগুলোকে পরিমাপ মতো কাটা হইতেছে। এখানে সর্বপ্রথম আমরা 405 কেজি অ্যাঙ্গেল কিনছি। 405 কেজি অ্যাঙ্গেল কেনার পরে দেখা গেছে আমাদের সামান্য কিছু কম পড়ছিল। পরে আবার 2 পিস অ্যাঙ্গেল আনছি, 19-20 কেজির মতো হয়েছে। তো টোটালি ধরেন 425 কেজি অ্যাঙ্গেল। 425 কেজি অ্যাঙ্গেল 100 টাকা করে ধরেন, গাড়ি ভাড়া সহ। 1 টাকা কম আছে কেজি প্রতি। 400 টাকা করে ধরে আপনার 100 টাকা করে ধরে 425 কেজি অ্যাঙ্গেল আনা হয়েছে। আর এখানে যারা কাজ করতেছে তাদের মজুরি আপনার 12,000 টাকা কন্ট্রাক্ট করা হয়েছে। তারা একবারে এইরকমভাবে অ্যাঙ্গেল দিয়ে চাল ফ্রেম কইরা টিন দিয়ে ছায়া কমপ্লিট করে দেওয়া যাবে। আমরা সাধারণত অ্যাঙ্গেলে 2টা করে দেয় না কেউ, আমরা এখানে 2টা করে দিছি। 2টা করে দেওয়ার উদ্দেশ্য হইতেছে যেন নিচ দিকে ভরে ঝুলা না যায়, চালের থিকনেসটা যেন ঠিক থাকে, তার জন্যই আমরা 2টা করে দিছি। 2টা করে দেওয়া তো অনেক মজবুত হয়েছে। পুরো ফ্রেমটা দেখেন গাছের সাথে ঝুলানো আছে, ওইটা মোটামুটি কমপ্লিট। ঠিক এরকমভাবেই 5টা ধন্না আমাদেরকে বানাতে হয়েছে। 5টা ধন্না বানানোর পরে সর্বপ্রথম আপনাদেরকে এই যে দেখেন 2 পাশের যে 2 প্রান্তের গজ আছে, গজের যে একটা নির্দিষ্ট মাপ আছে, ওই মাপ মতো প্রথম 2 সাইডের 2টা আপনাকে ঝুলাইতে হবে। চারপাশে একুরেট হিসাব করে আপনার 2 পাশের 2টা ঝুলাইতে হবে। ঝুলানোর পরে সুন্দরভাবে জ্বালাই দিতে হবে যেন এদিক সেদিক বেঁকে না যায়, মানে এক সাইডে আপনার উঁচা, এক সাইডে একটু নিচা। তারপর দেখা গেছে ডাইনে বামে বা পূবে পশ্চিমে একটু কায়ত হয়ে রয়েছে, এরকম হবে না। এরকম করলে চলবে না আর কি। একুরেট করে বসাইতে হবে শল দিয়ে। শল দিয়েও করতে পারেন বা অন্য কোনো উপায় থাকলে সেটাও করতে পারেন, স্পিড লেভেল দিয়েও করতে পারেন। তা এখানে আমার কাছ থেকে ওরা শল চায়া নিছে, নিয়ে শল দিয়েই করছে। 2 পাশে 2টা বসানোর পরে এখান থেকে মানে পূব পাশ থেকে পশ্চিম পাশ পর্যন্ত সুতায় টানা দিছে। টানা দেওয়ার পর মাঝখানে আরও 3টা ধন্না বসাইছে, মানে এই ঘরের জন্য মোট 5টি ধন্না বানানো হয়েছে। এরকম 5টি ধন্না বানানোর পরে সুন্দর করে জ্বালাই দেওয়া কমপ্লিট করার পরে এটারে মানে মাঝখানে আরও 3টা বসাইছে। 3টা বসায় সেরা মানে টোটালি কাজ কমপ্লিট, মানে 5টা ধন্না বসানোর পরে আপনার মাঝখানে উপরে যে সেতিটা আছে ঠিক ত্রিভুজের মাথা, তো এখানে আপনার 2টা করে অ্যাঙ্গেল 2 পাশে লাগাইছে, যেখানে আপনার টিনের চালের টুয়া হয়, আমাদের এখানে টুয়েই বলে। তারপরে একদম লাস্টে দেখেন ওই যে একটা হুকের মতো আছে, ওইখানেও দেখেন লাস্টে একটা করে দিছে। মাঝখানে অ্যাভারেজ করে 2টা আরও বসাইছে, মোট 4টি করে স্মারক গেছে। ওটা আর কি অ্যাঙ্গেলেরই গেছে, অ্যাঙ্গেল দিয়ে স্মারক বানানো হয়েছে। ওই স্মারকের উপরে টিন বসানো হবে। দেখেন 5টি অ্যাঙ্গেল বসানো মোটামুটি শেষ। মিস্ত্রিদেরকে দেওয়া হয়েছে 12,000 টাকা কন্ট্রাক্ট, চাল ছাওয়া সহ কমপ্লিট করে দিবে। আর আমরা এখানে 425 কেজি অ্যাঙ্গেল আনছি, 100 টাকা করে ধরছি। টোটাল কাজ শেষ হওয়ার পরে আমরা যে কাজটি করব, এখানে আমরা সর্বপ্রথমে
যেখানে জ্বালাই দেওয়া হয়েছে সেখানে একটু হালকা করে ঘষে নিতে হবে যেন জমকান না থাকে। তারপরে এটার উপরে আপনার আস্তর করতে হবে। আমরা এখানে আলকরিমের আস্তর করছি। আস্তরের উপর আবার আপনার পছন্দ মতো একটি রং দিবেন। আমরা এখানে আমাদের পছন্দ মতো একটি রং করছি। রং করার পরে রংটা আপনার আপাতত একদিন শুকাইতে দিবেন যেন হাতে ধরলে বা এটার উপরে টিন ছাওয়ার জন্য উঠলে যেন আপনার হাতে রং না লাগে। তারপরে এখানে বসি মানে MS হুক দেওয়া হয়েছে, আমরা স্ক্রুপ দিই নাই। স্ক্রুপ হুক দিলে আপনার অ্যাঙ্গেলটা ছিদ্র হয়ে যায়, তাতে একটু দুর্বল হয়ে যায় আমি মনে করি আর কি। আমরা MS হুক দিয়ে চাল ছাবো, যার জন্য MS হুক আনছি, র্যাক্সিন ট্যাপ আনছি। অ্যাঙ্গেলের উপরে র্যাক্সিন ট্যাপ দেওয়া হবে, কারণ হইতেছে অ্যাঙ্গেলের সাথে যেন টিনের কোনো সম্পর্ক না থাকে, এর জন্য আমরা র্যাক্সিন ট্যাপ দিব। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো রং করার পরে টিন ছাওয়ার যে দৃশ্য সেটা দেখাবো। কত টাকার টিন লাগলো সেটাও বলবো। এইখানে টোটাল কাজ আজকে হয়তো শেষ হয়ে যাবে, আশা করি একটু সন্ধ্যা হইলেও। অ্যাঙ্গেলের ঘর আমি মনে করি কাঠের ঘরের তনে অনেক মজবুত টেকসই, কেননা আপনার কাঠ বর্তমানে বাংলাদেশে ওরকম শক্তিশালী বা ওরকম পুরানা মোটা গাছ পাওয়া যায় না। পাওয়া গেলেও হয়তো দেখা গেছে গুনে খায় ফেলায় 10 বছর বা 20 বছর, এর বেশি যায় না। যার জন্য আমরা অ্যাঙ্গেল দিলাম। 20 বছর পরে যদি আপনার টিন পাল্টাইতেও হয়, অ্যাঙ্গেল কিন্তু আপনাকে পাল্টাইতে হবে না, কারণ অ্যাঙ্গেলে যাবতীয় যা কিছু করার দরকার একবারে কইরেই চাল ছাওয়া হইতেছে। এর পরবর্তীতে যদি আপনার টিনের ডেট এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি আপনার নতুন করে টিন লাগাইতে পারবেন। কিন্তু কাঠ হইলে দেখা গেতেছে আপনার এখানে আবার পুনরায় কাঠের কাজ করা লাগতো, আপনার আবার হয়তো অনেকটি টাকা খরচ হয়ে যেত। এমনি শুধু খালি টিনটাই রিপ্লেস করা লাগবো। আমরা BSRM স্ট্রং দিয়া অ্যাঙ্গেল দিয়ে আর কি কাজ করছি। বর্তমানে বাংলাদেশে BSRM আমার মনে হয় যে সর্বোচ্চ ভালো অ্যাঙ্গেল। BSRM অ্যাঙ্গেলে সাধারণত জং পড়ে না, খুব তাড়াতাড়ি জং পড়ে না আর কি। এটার উপরে সুন্দর করে রং লাগায়া আপনার চাল ছাওয়া হবে। আগামীকালকে ওইটার ভিডিও দেওয়া হবে। মোটামুটি কাজ প্রায় শেষ পর্যায়ে। মানে কাঠের তুলনায় অ্যাঙ্গেল দিয়ে চাল ছাওয়া হয়তো তুলনামূলক একটু খরচ বেশি হয়, কিন্তু এটা আপনার দীর্ঘস্থায়ী হয়। সচরাচর কোনো ক্ষয়ক্ষতি হয় না, এরকম ঝড় বৃষ্টিও কোনো ক্ষয়ক্ষতি হয় না। আমি মনে করি আপনারা যারা ঘর দিতে চান বা ঘর দিবেন, চাল ছাবেন ভাবতেছেন, অ্যাঙ্গেল দিয়ে চাল ছাইতে পারেন, তেমন একটা বেশি খরচ হয় না। আমি খরচের হিসাব মোটামুটি বইলেই দিছি, আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন। আগামী পর্বে টিনের হিসাব দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে বা আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।